যে এখন আগুন হচ্ছে, শীতকালের আগুন। আমি আছি, দিদা আছে, সূর্য চা খাচ্ছে। গুছিয়ে বলতে পারবে, ও সব গুছিয়ে বলবে। হ্যাঁ তা পারবে, সেই গুণ আছে ওর ভেতরে। ওই যে কাজ না করে আগুন পোয়াচ্ছে। কখন কাজ করবা তুমি? ও কাজ না করে আগুন পোয়াচ্ছে, আর আমার কাজ টাজ করে চান করে পুজো দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমার মানে নিজেকে রাজা রাজা লাগছে। তো এবার এখন আমি রান্না বান্না করবো। এ কি কম হয়ে গেল সোহিনী, কম হয়ে গেল। দাঁড়াও দেখাই সোহিনীর বিস্কুটের পরিমাণটা। হ্যাঁ এই যে এটা ও যতক্ষণ পারবে ততক্ষণ খাবে। মোটামুটি কতটা শেষ হবে? এখন বিস্কুট খাই না কোথাও। এই তো আবার মিথ্যা কথা। না, এখন এখন বাটার বিস্কুট খাই একটা। এটা হলো কালকের বিরিয়ানির গ্রেভি, তো এটা দিয়ে মানে কিছু রান্না করা যেতে পারে, কিন্তু আমি করব না, ফেলে দেব। কারণ এটাই অতিরিক্ত তেল মশলা টুকিটাকি হ্যাড্ডা হ্যাড্ডা অনেক মশলা আছে, এটা ফেলে দেবো বলে আমি ফ্রিজ থেকে বাইরে নিয়ে আসলাম। আর ওই দেখো ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু বেলা 9টা বেজে গেছে, সকাল দুপুরে আমি একসাথেই করে নেব। আজকে আমার ইচ্ছা আছে একটা নতুন তরকারি বানাবো, যেটা আমি আগে কোনোদিনও বানাইনি। মুসুরির ডাল, আলু, মটরশুঁটি, ডিম, সোয়াবিন সব কিছু দিয়ে। মটরশুঁটি রয়েছে, ছাড়াবো। আমার মতো রান্না কেউ করো? আলু, সোয়াবিন, আদা রসুন দিয়ে কষিয়ে, এর মধ্যে মটরশুঁটিও দেওয়া আছে, মুসুরির ডাল দিয়েছি। ডাল এরকম কোটোয় করে সিদ্ধ করেছিলাম, ওটা ঢেলে দিয়েছি। কোথায় গেলি জল? এখন কল চাপা জলে হাত দিতে ভালোই লাগে, বেশ একটু গরম গরম ঠেকে, বুঝতে পেরেছো? আমি চাইলে তোমাদের এই জায়গাটা শেয়ার নাও করতে পারতাম। আমি সমস্ত রান্নার সব কিছু ভালোভাবে শেয়ার করি না। আমি যেহেতু নতুন করছি রান্নাটা, তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তো এ দেখো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে 3টে ডিম রয়েছে, ডিম 3টে ফাটিয়ে ভুজিয়া বানিয়ে নেব। কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি। ওই যে প্রথমে 5 ফোড়ন দিয়েছি না, তারপরে যে ডিমটা ঘেটেছি, ওই ফোড়নগুলো ডিমের সাথে লেগে গেছে। ওটা আমি ভুল করেছি। আগে ডিমটা ভুজিয়া করে নিয়ে তেলটা একটু খুন্তি দিয়ে ফাঁক করে, মানে একটু তেল বার করে ডিমগুলো সরিয়ে ওর মধ্যে কোনো ফোড়ন দিলে ফোড়নটা ভালো ভাজা হতো। তো যাকে পরের দিন আর এই ভুল হবে না। প্রত্যেক বছর দেখেছি যে এই ডিমের দাম না শীতকালে বেড়ে যায়। এ দেখো পোলট্রির ডিম আমার ননদ বলছে নাকি 10 টাকা করে হয়েছে। তো এতটাই দাম, এই 10 টাকা দিয়ে একটা পোলট্রির ডিম খাওয়ার থেকে আমার মনে হয় কি 12 টাকা দিয়ে একটা হাঁসের ডিম খাওয়া ভালো। আর এ দেখো ডিমটা ভুজিয়া করে নিলাম। ডিমটা তো ঝরঝরে করে ভেজে নিয়েইছি। এবার নাও তোমরা নাক মুখটা ধরো, কারণ ছলাৎ করে ফোড়ন দেবো, দেখেছো? এই যে তোমরা কিন্তু আওয়াজও পাচ্ছ না, স্বাদ গন্ধও পাচ্ছ না। আমি তোমাদের সাথে একটু মজা করছি। এই যখনই ফোড়ন টোড়ন দেওয়া হয় না, একবারে ছট করে আওয়াজ হয়। তবে তরকারিটা যে পুরোপুরি এখনই হয়ে গেছে সেটা নয় কিন্তু, আর একটু ফুটবে, আলুগুলো আর একটু সিদ্ধ হবে, একটু মাখো মাখো ভাব হবে, তারপরে তরকারিটা রেডি হয়ে যাবে। রান্নাটা আমার তাড়াতাড়ি হয়েছে মানে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে রান্নাটা আমার একটু তাড়াতাড়ি করতেও হতো, কারণ একটু বেরোনোর আছে। আর কোথায় যাব কি দরকারে সেটা তোমাদের পরে বলছি। এতদিন তোমরা দেখেছো যে আমরা নিচের তলার ঘরে ছিলাম, কারণ নিচের তলাটা ভালো করে কমপ্লিট করা হয়েছে। তো একতলার কাজ এই বছর খানিকের কাছাকাছি হলো ধরা হয়েছে। তো বিষয়টা হচ্ছে এই কাজটা খুব ধীরে ধীরে করা হচ্ছে। তো একতলায় যেমন খুব তাড়াতাড়ি আমরা করে ফেলেছিলাম, আর দোতলার কাজটা খুবই আস্তে আস্তে হচ্ছে, কথা আগেও বলেছি। তো এখন যেটা বলার বিষয় সেইটা হচ্ছে যে আমি কথা অনেকবার বলেছি, তাও বলবো যে নিশ্চয়ই তোমরা আমাদের পাশে থেকেছো, ভালোবাসা দিয়েছো বলে, ভগবানের আশীর্বাদ আছে বলে আমরা এই সমস্ত যা কিছু ভালো আছি, থাকছি, খাচ্ছি, পড়ছি, সবটাই ভগবানের আশীর্বাদ আর তোমাদের পাশে থাকার জন্য। কথা আমি কখনো অস্বীকার করব না। আর এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যেই ঘর করা ধরেছি অমনি বলছো হ্যাঁ কে থাকবে। মানে যারা এই ধরনের মন্তব্য করো তারা তো তুমি বলে সম্বোধন করোও না, যাকে যেভাবে নিজভাবে তোমরা বলো, কমেন্টগুলো করো, সেভাবে আমি মুখে উচ্চারণ করছি না, তাও বলছি। তোমরা বলো যে কি হবে এত ঘর করে, কে থাকবে, এই তোরা তো অমুক, এই ধরনের মানে খুবই বাজে কটূক্তি মন্তব্য করো। তো তোমাদের মন্তব্যগুলো আর গায়ে মাখি না। তোমাদের যেটা বলার সেটা বলো, আমাদের যেটা করার সেটা করব। আমি জানি ওই 1 বস্তা চালের মধ্যে কিন্তু 100 গ্রাম হলেও সেই কালো পচা চাল থাকে। তো আমরা সেটা মানে সেরকমটাই মেনে নিয়েছি। কারণ ওই 1 মুঠো চালের জন্য আমি 1 বস্তা চালকে তো আর ফেলে দিতে পারি না। কারণ আমার কাছে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু প্রচুর মূল্যবান, তারা আমার পরম বন্ধু। আর সত্যি কথা বলতে পেটের সন্তান হলেই কি শুধু ঘরবাড়ি করে? আর যাদের সন্তান নেই তারা ঘরবাড়ি করতে পারে না? আমাদের বাড়িতে কতগুলো আমরা ফ্যামিলি মেম্বার বলো তো, তাহলে ঘরবাড়ির কি প্রয়োজন নেই?
এরকম কেন যে বলো আমি তো বুঝেই উঠতে পারি না। আর এই ওপরের ঘরে তো রাজু থাকবে, কারণ নিচের ঘরে ও এতদিন ধরে রয়েছে, বড় হচ্ছে, ওর আলাদা সংসারের প্রয়োজন, তো মানুষ বাড়তি হলে তো ঘর বাড়তি লাগবেই, তো সেই ভাবনা চিন্তা করেই আমাদের ওপরে ঘর করা। তো তোমরা যারা বলছো না যে সন্তান নেই, কে থাকবে এই ঘরে, কে বাস করবে, আমি ঠিক তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। আমরা তো এটা প্রত্যেকেই জানি, সন্তান হলো সবথেকে মূল্যবান সম্পদ, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুর ঊর্ধ্বে। যারা আছে মানে যাদের আছে তারা তো মর্ম বোঝে, আর যাদের নেই তারাও বোঝে। আমাদের নেই বলে কি আমরা সন্তানের মর্ম বুঝবো না? সেরকমটা নয়, কিন্তু এই ধারণাগুলো ভুল। আবার সন্তানদের নিয়ে না বাবা মায়ের অহংকারও করতে নেই। চোখের ওপরেই দেখেছি গো, অনেক কষ্টে অনেক যত্নে মানুষ করা সন্তানও বড় হয়ে কিন্তু মা বাবাকে দেখে না। সবার কথা বলছি না, কিন্তু অনেকগুলোর মধ্যে একটাও হয়ে যায়। তো তখন তাদের ভবিষ্যৎ হিসাবে ওই ঘর বাড়ি, তারপরে সোনাদানা যা থাকে বিষয় সম্পত্তি, সেগুলোই তাদের সম্বল হয়ে দাঁড়ায়। সন্তানের থেকেও মানে সেইগুলো বেশি সম্বল হয়। অতএব জীবনে সন্তানের পাশাপাশি সব কিছু প্রয়োজন আছে, যে এটা আছে বলে ওটার প্রয়োজন নেই এমনটা কিন্তু নয়। তবে আমি সবশেষে বলবো, সবটাই আমাদের ভগবানের আশীর্বাদ ছাড়া হবে না। ভগবান যেমন চাইনি আমার একদিকটা ফাঁকা রেখে দিয়েছে, অন্য দিক পূরণ রেখেছে, এরকম ভগবান হয়তো যাকে সন্তান দিয়েছে অনেকের হয়তো বিষয় সম্পত্তি দেয়নি, আবার অনেকের দুটোই দিয়েছে। ওই জন্য বললাম যে সব কিছুই ভগবানের দান। সে না চাইলে, কিন্তু সৃষ্টিকর্তা না চাইলে আমরা কোনো কিছুই করতে পারবো না, আমাদের ইচ্ছা মতো কিছু হয় না। মাঝে মধ্যে মনে কষ্টগুলো জমাট বেঁধে মনটা গুমোট হয়ে থাকে, তাই তোমাদেরকে বলে একটু হালকা করি, এই আর কি। জানি না কে কীভাবে আমার কথাগুলো নাও। ভালো আসলে ভালোটাই বলি, মন্দ আসলে মন্দটাই বলি, মনে কষ্ট হলে সেটাই উগরে দিই। তোমরা আমার পরিবার, আমি এটা মনে করি, আমি তো আগেও বলেছি, আমার দুটো পরিবার, একটা ক্ষুদ্র পরিবার, একটা বৃহৎ পরিবার। সেই বৃহৎ পরিবারটা হলে তোমরা। অনেক কথা বলে ফেললাম গো, যা মনে আসলো তাই বললাম। যাকগে, কাউকে খারাপ উদ্দেশ্য করে বলিনি, আর কেউ খারাপভাবেও নিও না, কেমন? আমার কর্তার কিছু কিছু কথা শুনে আমি মাঝে মধ্যে হাসবো না কাঁদবো সেটাই আমি ভুলে যাই। সেটা কি ধরনের আমি বলছি। একটু আগে ও তো টিভিতে ভিডিও দেখছে, ওই রিলস দেখছিল, তো সেখানে একটা রিলসে রয়েছে একটা কুকুরকে একটা ছেলে ঘাড়ে করে নাচছে, মিউজিক হচ্ছে। তো কি একটা কথা আমাদের মধ্যেও হচ্ছিল, বলছে কি দেখেছো তো, ভিডিও করতে হয় দেখে কুকুরকেও ঘাড়ে করে তুলছে। তো ও কিন্তু আমাকে রিলস ফিলস করতে গিয়ে যাই হোক একটু আধটু কোলে তোলে কত সময়, হ্যাঁ, তো ওইটাই বুঝালো যে ভিডিও করার জন্য ও আমাকে তোলে। না না, একদম নয়। আমি বলছি কি, মন থেকে যদি কেউ কাউকে ভালোবেসে তোলে সেটার জ্বালা আলাদা। আর রিলস ফিলস করতে গিয়ে কুকুর মানে লোক দেখানো কথা তোলা, এটা ঠিক নয়, এটাও বলছিলাম আমি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্রকাশবাবু মানে হাসপাতালে ভর্তি ছিল, শরীরটা খারাপ, তো পরের দিনই ছুটি হয়ে গেছে। বল এখন কেমন আছিস, সবাইকে বলে দে। ভালোই আছি। ভালোই আছিস? আর ও যেইটা আমাকে বলতে আসলো, একটু ক্যামেরা অন করেছি, তোমরাও শোনো। ওরা যে একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েও কি কি খেয়েছে সেটা আমাকে বলতে চাইছে। আমি বললাম ঠিক আছে ঘরে আয়, তো ক্যামেরা অন করেছি, তোমরাও শোনো আমিও শুনি। বল কি কি খেয়েছিস? ওই তো বাটানো ওই দুটো পাতা, জলের বোতল, তারপরে ভাত, তারপরে তারপরে হচ্ছে লেবু নুন, তারপরে হচ্ছে ভাত, ওই লাল শাক, চচ্চড়ি, ডাল, তারপরে দুপুর করে ভাত, তারপরে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে কারণ এত ধৈর্য নেই, তুই ঠিকঠাক বল। মাছ, চাটনি, পাঁপড়, দই মিষ্টি খেয়েছিস কি? দাঁড়াও, মাছ, তারপরে চাটনি, পাঁপড়, দই মিষ্টি, আবার ওইগুলো কোনগুলো? ওইগুলো আইসক্রিম? আইসক্রিম না, আর একটা তোতাল্লা, বড় বড় ভাত। তোতাল, তুই তাই বলছে? ওই তো ওইগুলো এত বড়। এ না কি হজমুলা? হাসিমুল্লা না, পান? পান না, ওই না, এই লম্বা এত বড়, লাস্টে দেয়? ওইগুলো না। তাহলে কি কোনো কিছু কি এটা আমি বুঝতে পারছি না। প্রথমে দিয়েছিল না লাস্টে? লাস্টে না, প্রথম। চিকেন শাটে? না, চিত্ত ভাই মারা ভাজা খেয়ে যায় না। এই তাতো এইরাম বড়, ও ভেজিটেবল চপ? ফেসে যাও না, দুধ জ্বালা। কি দেয় রে সৈনি? প্রথম পাতে লম্বা, ও তো বলতেই পারছে না এটা ওটা। দিয়েছে বেগুনি, বেতনি না, তাহলে
নর্মাল মিষ্টি। মিষ্টি আবার কে দেয়? ও লট চমচম শেষ পাতে, হ্যাঁ ওইগুলো। মানে রসগোল্লার পাশাপাশি লট চমচম। ওইগুলো খেয়েছি। তাহলে তুই সব মিষ্টি খেতে পারলি? না রসগোল্লাটা খাইনি, দাদু খেয়েছে। তাহলে রসগোল্লাটা তুই আমার জন্য নিয়ে আসলি না গ্লাসে করে? আর বটলে দিয়েছে, তাহলে পুরো ফুটফুটি করে ছানা বানা হয়ে যাবে। ও তাও ঠিক, তাহলে ও ছানা বানা হয়ে যাবে। ঠিকই বলেছে। ঠিকই বলেছে প্রকাশ। সন্ধে টন্ধে দিয়ে চা করে মাকে বাবাকে চা দিলাম। আর এই দেখো আমিও চা খাচ্ছি, আর একজনে হাঁ করে তাকিয়ে রয়েছে, কারণ সে তো চা খাবে না। প্রথমত দুধ চা খায় না, দ্বিতীয়ত বাড়ির চা খায় না, তো ওই জন্য ওখানেই শুয়ে রয়েছে। মাকে বললাম মুড়ি দিই, বললো না চাল ভাজা খাবো। চাল ভাজা চানাচুর সব মাখিয়ে দিলাম। বাবা দেখছি লেবু খাচ্ছে, চাটা দিলাম, একবারও বললো না যে নে একটু কমলা লেবু খা। তো আমি এবার চা দিয়ে দেখলাম খাচ্ছে বসে বসে, ওই জন্য বাবা লেবু খাচ্ছে বলে আর চাল ভাজা দিলাম না, গ্যাস হয়ে যাবে। একবারে রাত্রে খাবার খাবে। আমি এখন আপাতত চাটা খাই। শীতের মধ্যে বেরিয়ে দরকার সেরে আর কোথাও যেতে পারিনি জানো। যদিও অবশ্য কোথাও যেতাম না, হয়তো টুকটাক ফুচকা খেতেও যদি যেতাম, যে মনে করি 10 টাকা 20 টাকার ফুচকা খাবো, ঠান্ডা হয়, সেটাও যায়নি। ওই মাসকাবারি মাল নেওয়া হয়, মাস শেষ পেমেন্ট করতে হলো, 2-1 দিনের মধ্যে ফর্দ লিখে পাঠাবো, আবার মাসকাবারি মাল চলে আসবে, সেই জন্য আজকে আরো গিয়েছি দোকানে। বললাম চলো একটু ঘুরে আসি। আমি তো ফুচকা খাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এই ঠান্ডা হাওয়ায় আর যাওয়া যাচ্ছে না। ঘরে চলে এসেছি বেরিয়েই। খুব ঠান্ডাও পড়েছে, হ্যাঁ খুব ঠান্ডা। কুয়াশাতে সামনে কিছু দেখাও যাচ্ছে না। না না না, আলু ভাজা আলু চচ্চড়ি এসবের থেকে কিন্তু মা আর মায়ের ছেলে দুজনাই এই পেঁয়াজ ভাজা দিয়ে আর এই যে পেঁয়াজের একটু একটু তেল থাকবে সেটা দিয়ে ভাত মেখে খেতে খুবই পছন্দ করে। ওই জন্য 7-5 ভাবছিলাম যে কি বানাবো, মানে ভাত তো আছে, ভাত তো করবো না, একটু মাছ আছে, তার সাথে সাইডে কি রাখবো, ওই জন্য দেখো পেঁয়াজ ভাজা করে নিয়েছি। খাবার দাবার মোটামুটি রেডি করা থাকলো, এবার আমি নিশ্চিন্ত, এবার আমি ওই কম্বলের ভেতর ঢুকে একটুখানি নিজের মতো করে সময় কাটাতে পারবো। আদৌ আমি জানি না আজকে রাত্রে সারা রাতে আমার পা দুটো গরম হবে কিনা, কারণ পায়ের ওই আঙুলগুলো না শক্ত শক্ত হয়ে গেছে ঠান্ডায়, এত ঠান্ডা। আমি দুপুরে একটু শুয়েছিলাম, আর হ্যাঁ আমি দুপুরে ব্যাংকে গিয়েছিলাম, তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছি যে আমার কার্ডটা ব্লক করা হয়ে গেছে পার্মানেন্টলি ভাবে। তো কার্ডটা আমার মানে এটিএম কার্ডটা পার্মানেন্টলি ব্লক করা হয়, তো ওই কার্ডটা তো হবেই না, কোনো মতে নতুন কার্ড অ্যাপ্লাই করছিলাম, তাতেও একটু সমস্যা হচ্ছিল, যার জন্য আমাকে ব্যাংকে যেতে হয়েছে। তো কাস্টমার কেয়ারে আমি চেষ্টা করেছিলাম, হয়নি। তো যাই হোক আমি ওই আজকে সম্পূর্ণ কাজ করে এসেছি, বাড়িতে কার্ড চলে আসবে। তো ওই কথাটা বলবো বলে তোমাদেরকে আগে বলেছিলাম যে এক জায়গায় যাবো, একটু দরকার আছে, কি দরকার পরে বলছি। তো দেখো ব্লগটা শেষ করে দিতাম, আমার মাথাতেই থাকতো না যে কিছু বলবো বলেছি বলে তোমাদেরকে। তো কালকে তো বড়দিন, কে কে আমাকে কেক খাওয়াতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা আমার কাছে আসবে অবশ্যই আমি তাদেরকে কেক খাওয়াবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।